হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন আমার মোবাইলে আমি কি করেছি, ট্রান্সপারেন্ট লাইভ ওয়ালপেপার সেট করেছি। এটা আপনারা কীভাবে সেট করবেন, এটি সেট করার ফলে আমার মোবাইলটা এমন লাগতেছে, আমার পিছনে যেটাই রয়েছে ক্যামেরার পিছনে, মোবাইলের ক্যামেরার পিছনে যেটাই রয়েছে এটা হচ্ছে আমার ওয়ালপেপার। অর্থাৎ আমার ওয়ালপেপারটা আমার ক্যামেরায় যেটা ধারণ করবে এটাই দেখাবে। এটা আপনারা কীভাবে সেট করবেন, এটা করার জন্য আপনারা কি করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর ট্রান্সপারেন্ট লাইভ ওয়ালপেপার লিখে সার্চ করে দিবেন। এটা লিখে সার্চ করার পর সর্বপ্রথম একটি অ্যাপস আসবে, এটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এ ধরনের একটি অপশন আসবে, আমি দেখিয়ে দিই। এ ধরনের একটি অপশন আসবে, এখান থেকে আপনারা ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করবেন। ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করার পর এখানে সেট ওয়ালপেপার রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। সেট ওয়ালপেপারে ক্লিক করার পর দুটি অপশন রয়েছে, হোম স্ক্রিন এবং হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন, দুটো অপশন রয়েছে। আপনারা যদি হোম স্ক্রিন এবং লক স্ক্রিন দুইটাতে ট্রান্সপারেন্ট ওয়ালপেপার সেট করতেছেন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। আর যদি শুধুমাত্র হোম স্ক্রিনে সিলেক্ট করতে ট্রান্সপারেন্ট ওয়ালপেপারটি দেখাতে চান তাহলে হোম স্ক্রিন সিলেক্ট করবেন। আমি এখান থেকে শুধুমাত্র হোম স্ক্রিনে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হোম স্ক্রিনে দেওয়ার পর এখান থেকে আমার কাজটি শেষ হয়ে গেছে। এখন আমি অ্যাপ থেকে বাইরে হয়ে চলে আসবে। এখন দেখুন আমার মোবাইলে ওয়ালপেপারটি আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমার ক্যামেরার পিছনে যেটি রয়েছে এটা আমার ওয়ালপেপার দেখাচ্ছে। এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনার মোবাইলে ট্রান্সপারেন্ট ওয়ালপেপার সেট করে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে